হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ওয়েলকাম টু সুজনাকি ব্লগস ইউটিউব চ্যানেল। তো কাপল ব্লগস এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলায় আমরা এখন আর যাইতেছি আর কি বেড়িবাঁধে। আমাদের সিরাজগঞ্জ জেলায় যে যমুনা নদী বয়ে চলেছে তার উপর দিয়ে কিন্তু আমাদের একটা বাঁধ তৈরি করা হয়েছে এবং সেটার নাম হচ্ছে বেড়িবাঁধ। তো আমরা কিন্তু এখন বেড়িবাঁধের উপর দিয়ে হাঁটতেছি। আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো যে বেড়িবাঁধের উপরে মানুষজন আসে কিভাবে ঘোরাফেরা করতেছে এবং অনেকেই কত কি কি বিক্রি করতেছে। চানাচুর মাখা বলেন, আপনার ফুচকা বলেন, সবকিছু। এই যে দেখেন এখানে চানাচুর, ফুচকা সবকিছু আছে। অনেকেই কিন্তু এখানে আড্ডা দিতে আসে বিকেল বেলা, কারণ এখানে কিন্তু খুবই ঠান্ডা হাওয়া লাগে এবং এখানে ঘুরতে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তো দেখতেছেন এটা কিন্তু এখন রং করা নেই, এটা পরবর্তীতে রং করবে বলে জানা গেছে আর কি, যে বারটা রং করবে। তো রং করলে যে আরো কি সুন্দর লাগবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আর রং করলে এই বেরিবারটা কতটা সুন্দর লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, হ্যাঁ। তো সবাই কিন্তু ছবি উঠতেছে, এখানে ঘুরতেছে, বসে আছে। তো আখিও বলতেছে আমিও বসে থাকবো, তাই ও একটু প্রস্তুতি নিচ্ছে বসে থাকার জন্য। তো আমি এদিকে একটু আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে যমুনা নদী। দেখেন এখানে কিন্তু মাছও ধরে যমুনা নদীতে, আমরা বলি ছিপ জাল। তো আপনারা কি বলেন সেটা বলবেন। তাকে একটু ছবি উঠবে। যাই হোক, আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি নৌকা চলাচল করতেছে যমুনার সেতুর ভিতর দিয়ে। আর এদিকে কিন্তু আমরা দুজন একটা শুট নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর ও লজ্জা একটু মাস্ক না, আসলে ও করোনার ভয় এখনো করে। তো যাই হোক, অবশেষে কিন্তু ও বসে পড়ছে ফুচকা খাইতে। আর এই ফুচকা খাইতে আমরা আসছি কিন্তু বালুর ভিতর দিয়ে, সেটা আপনাদেরকে একটু এখন দেখাবো। তো আমরা কিন্তু এখন হেঁটে যাচ্ছি, সেই বেড়িবাঁধ থেকে নেমে আসছি। তো আসলে বাঁধের শুরুতে কিন্তু এটা অবদা বলে, বালু দিয়ে অবদা বানানো হয়েছে। তো আমরা কিন্তু সেই অবদার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। নিচে নিচে কিন্তু ফুচকার দোকান আছে। তো আমরা কিন্তু এখন নিচে নামতেছি। দেখেন এখানে কিন্তু অনেকেই ফুচকা খাইতেছে, অনেকে ঘুরতেছে। ওয়েলকাম টু যমুনা ফুচকা হাউস। তো যাই হোক, আমরা কিন্তু বালির ভিতরেই কিন্তু ফুচকাটা খাবো। সরি, বালির ভিতর না, বালির উপরে কিন্তু চেয়ার টেবিল সবই আছে। তো ফুচকালা ভাই মামাকে বললাম যে একটা ফুচকা দেন। একটা না, সরি, দুইটা। আমি যদিও ফুচকা পছন্দ করি না, তবে আকি খুব পছন্দ করে, তাই আর কি ও ঘুরতে গেলে ফুচকা খাবে। তো এদিকে কিন্তু মামা ফুচকা বানাচ্ছে এবং বানিয়ে কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, এবং আকি কিন্তু এই ফুচকাটা খাবে। আসলে আমি ফুচকা খাই না, তাই আর কি ফুচকা একটাই নিছি, ওই খাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।